অভিভাবক আপনাদেরকে হাতে পায়ে ধরে বলছি, ওই চার কোণার জিনিসটা এটা শিশুদের থেকে দূরে রাখা, ওদেরকে একটু সময় দেন, ওদের সাথে একটু খেলাধুলা করেন, ওদেরকে বালখিল্যতা করার সুযোগ দেন। আপনার মেসওয়াকটা ধরবে, আপনার দাড়ি ধরবে, আপনার টুপি ধরবে, আপনার জামাটা ধরবে, মাঝে মাঝে আপনার জামা ধরে পিছন দিয়ে টান দিবে, এগুলো ওরে সুযোগ দেন। এইভাবে সন্তানকে সময় দেওয়ার চেষ্টা করেন। শিশুকে বলেন বলেন এটা শিশুকে ভুলেও, আবার বলেন ভুলেও শিশুর সাথে মিথ্যা বলা যাবে না। শিশুর সাথে কখনো মিথ্যা কথা বললেন না। একবার যদি ওর মাথায় ঢুকে, ও সারা জীবনই মিথ্যা কথা বলবে। ওরে মিথ্যা কথা বললেন না। আবু দাউদের হাদিস 4991 নম্বর হাদিস। এই হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বাসায়, নবীজিও আমাদের বাসায়, আমার আম্মা আমারে ডাক দিছে, আব্দুল্লাহ এদিকে আসো তো বাবা, তাআল করতিকা, আব্বু এদিকে আসো তোমাকে কিছু দিব। আমাদের বাংলাদেশি ভাষায় বলি, বাবা এদিকে আসো তোমারে মজা দিব, আম্মু এদিকে আসো মজা দিব। আসার পর দেন নাই, এই যে দেন নাই মিথ্যা কথা। এই কাজ ভুলেও করেন না। এবার দেখেন ঘটনা কি ঘটে হাদিসে। মা বললেন বাবা এদিকে আসো, ও অতিকা আমি তোমারে কিছু দিব। নবীজি ওই পাশ থেকে আওয়াজ শুনে ফেলছেন। নবীজি বললেন, এই মা আরত্তি আনতে অতিহি, আচ্ছা তুমি তোমার ছেলেরে আসলে কিছু দিবা, কি দেওয়ার ইচ্ছা করছো বলো তো? ওই মহিলা বললেন অতিহি তামার, হুজুর তাকে আমি খেজুর দিব। নবীজি বললেন, আসলে খেজুর দিবা তো? বললেন জি হুজুর আসলে খেজুর দিব। নবী বললেন, লাউলাম তুতিহি শাইআ, তুমি যদি তোমার সন্তানকে এইভাবে আদর করে ডাকার পর কিছু না দিতা, কুতিবাত মিনকি ইনদাল্লাহি কাযিবা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হতো। সবাই টেনশনে পড়ে গেছে এখন যারা আছে, কারণ এই মিথ্যা কথা জীবনে প্রচুর হয়েছে, ঠিক না? এই যে সবাই টেনশনে পড়ছেন, কারণ কত বলছেন চিপস কিনে দিবেন, দেন নাই। চলো চলো তোমার খেলনাটা কিনে দিচ্ছি, দেন নাই। কত বলছেন মজা কিনে দিব, আপনি দেন নাই। আপনি যদি না দেন বললেন না, কান্না করো, ওরে মিথ্যা শিখায়েন না। কত গেল ভাই? 27। আপনি আবার কমাই দেন কেন? 27 কত নাম্বার গেল? 27 নাম্বার। 28 নাম্বার বলেন খেলায় মগ্ন, বলেন শিশুকে হঠাৎ বাধা না দেওয়া। শিশু খেলতেছে, ওরে হঠাৎ বাধা দিবেন না, মস্তিষ্কে সমস্যা হতে পারে। আস্তে ধীরে বুঝায় শুনায় নিয়ে আসবেন, হঠাৎ বাধা দিবেন না। নবীজি খেলায় মগ্ন শিশুদেরকে হঠাৎ বাধা না দিয়ে প্রথমে গিয়ে আসসালামু আলাইকুম বলে একটা সালাম দিতেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা? শিশুদেরকে নবীজি একটা সালাম দিয়ে, চিন্তা করেন, একটু মাথায় আনেন। আল্লাহ নবী খেলায় মগ্ন শিশুদেরকে কিছু বলার জন্য যদি যাইতেন, প্রথমে নবীজি খুব ধীরস্থিত ভাবে, শান্ত ভাবে শিশুদের দিকে তাকায়া আসসালামু আলাইকুম একটা সালাম দিতেন। সালাম দেওয়ার পর শিশুরা বুঝতেন নবীজি সালাম দিয়েছে, আর শিশুরাও নবীজি দেখলে খুব খুশি হইতো। এই জন্য তারা অপেক্ষা থাকতো, দেখি কি বলে। দেখেন এই যে ওরা অপেক্ষা হয়ে গেছে, ওরা প্রস্তুত হয়ে গেছে, এবার নবীর কথা ওরা নিবে। বুঝাইতে চাইলাম হঠাৎ বাধা না দেওয়া। সহিহ মুসলিমের বর্ণনা 6272 নম্বর হাদিস। এই হাদিসের নাম্বারটা আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী, মুসলিম শরীফের নাম্বারটা বললাম, আপনাদের পকেটে একটা উস্তাদ আছে, ওই অনুযায়ী অনেকে আবার মিলায়, চা দোকানে চিপা চুপা যে এদিকে হাদিসটা মিলে কিনা, ওই পকেটে যেটা আছে। যদিও এটা না বললে আমার সমস্যা ছিল না, এটা কিন্তু আন্তর্জাতিক ভাবে ফলো করা হয় না, এটা শুধু বাংলাদেশে ফলো করা হয়, এই জন্য আপনাদেরকে বলে দিলাম। এই হাদিসের মধ্যে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন আমার একটা কাজে পাঠাইছে। পাঠানোর পর আমি বাহিরে এসে দেখি পোলাপান খেলতেছে, ওদের সাথে আমিও শুরু করে দিলাম খেলা। নবীজি আমারে খুঁজতে খুঁজতে বেরিয়েছে, কোথায় গেল এটা? ছোট মানুষ হয়তো জানাস। নবীজি আইসা দেখে কি আনা আল্লাহ আবু মাল গিলমান, ছোট্ট ছোট্ট মানুষগুলোর সাথে আমিও খেলতেছি। আমাদেরকে নবীজি হঠাৎ বাধা না দিয়ে সাল্লামা আলাইনা, নবী আমাদের সবগুলা শিশুদেরকে একটা সালাম দিলেন। সালাম দেওয়ার পর আমারে ডাইকা এরপরে কাজে পাঠাইছে। তাহলে কি শিখলাম ভাই? হঠাৎ বাধা না দেওয়া। আমরা কি করি জানেন? ব্যাত একটা নিয়ে গিয়া, এই খারো তোর খবর আছে, শিশু আপনার কাছে আসবে দূরের কথা, আল্লাহ না করেন অনেক সময় হারায়া যায়, ভয়ে কোথায় জানি চলে গেছে। কত নাম্বার গেল? 28। 29 নাম্বার, শিশুকে শৈশব থেকে গুনাহের কিছু শিক্ষা দিয়েন না, গুনাহের পরিবেশ থেকে দূরে রাখেন। এখানে আমার বয়ান যারা শুনছেন, পুরুষ অভিভাবক আছেন, পর্দার আড়ালে হয়তো মা বোনরাও আলোচনা শুনছে, যেহেতু মহিলা মাদ্রাসায় হয়তো মা বোনরা আছে। আমি আপনাদেরকে আল্লাহর রাস্তে বলি, ঘরটাকে গুনামুক্ত পরিবেশ বানান, ঘরটাকে গুনামুক্ত পরিবেশ বানান। আপনার সন্তানকে আপনি গুনামুক্ত একটা জীবন দেওয়ার চেষ্টা করেন। আপনি বলতে পারেন হুজুর শিশুর তো গুনাহ নাই, কথা সত্য। 3 শ্রেণীর গুনাহ লেখা হয় না। হাদিসে আসছে রুফি আল কালামু আন সালাসা, 3 ব্যক্তির গুনাহ লেখা থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 1 নাম্বার আনিন নাইমি হাত্তা ইস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তির গুনাহ লেখা হয় না যতক্ষণ সে জাগ্রত না হয়। 2 নাম্বার ওয়ানিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগলের গুনাহ লেখা হয় না যতক্ষণ সুস্থ না হয়। 3 নাম্বার ওয়ানিস সাবী হাত্তা ইয়াকবারা, শিশু যতক্ষণ বড় না হয় তার গুনাহ লেখা হয় না। এই কথা সত্য, কিন্তু শিশুরে যদি গুনাহ শিখান, আরবি প্রবাদ আছে আত-তালিমু ফিস সিগর কান-নাকশি ফিল হাজার, পাথরে খোদাই করা যেমন শিশুর শৈশবে শিক্ষাটাও তেমন, পাথরে খোদাই করা যেমন শৈশবে শিশুর শিক্ষাটাও তেমন। গুনাহ যদি ওর মাথায় খোদাই হয়ে যায়, তাহলে কিন্তু গুনাহ ওর মস্তিষ্কে বসে যাবে। তাই শৈশব থেকে গুনাহ শিখায়েন না। কত গেল? 29। 30 নাম্বার, শিশুকে মা থেকে আলাদা করেন না।
বাবার বাড়িতে ঝগড়া হয়েছে, দাদার বাড়ির লোকেরা হুমকি দেয়, বেশি ফাইজলামি করলে সন্তানের মুখ কিন্তু দেখবা না। বাবা কি হুমকি দিল, মা 10 মাস 10 দিন রাখছে উনি, আর হেরে হুমকি দেয় তোমারে সন্তান থেকে আলাদা করে দিব। আপনি শরম করলো না এই কথাটা বলতে? যে শিশুটারে উনি 10 মাস 10 দিন রাখলো, হইতে পারে একটা ঝগড়া হয়ে গেছে তার সাথে, ঝগড়া এই হুমকি আসবে কেন? বেশি ঝামেলা করলে সন্তানের মুখ কিন্তু দেখবা না, এরকম মারে হুমকি দেয় না, এটা নিষেধ। তিরমিজির হাদিস 1566 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি মাকে আর তার শিশুকে আলাদা করে, শিশুকে যে তার মা থেকে আলাদা করে, ওই ব্যক্তিকে আর তার আপনজনদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ আলাদা করে দিবে। বলি নাউজুবিল্লাহ। কত নাম্বার গেল? 30। 31 নাম্বার। এই মাহফিলে যারা আছেন আপনারাই শুনেন মন দিয়ে। শিশু কোনো মজলিসে তার অভিভাবকের সাথে বসা, হঠাৎ পিছন দিয়ে আপনি আসছেন, আইসা কি করলেন? শিশুরে সরাই দিলেন, এই যা শর্ত, আপনি ওখানে বসলেন। নবীজি বলেন এটা নিষেধ। শিশুকে আর তার অভিভাবককে আলাদা করে তুমি মাঝখানে বসো না, জায়গা পাইলে বসো, না পাইলে তুমি পিছনে দাঁড়ায় থাকো, শিশুরে সরায়ও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজলিসু রাজুলু বাইনা রাজুলি ওয়া বাইনা ইবনিহি। শিশুর বাবা আর শিশুর মাঝে আলাদা করে তুমি মাঝখানে বসবা না। এই কত নম্বর গেল? 31 নম্বর। 32 নম্বর, শিশুকে ধমক না দেওয়া। কি ধমক না দেওয়া বলেন তো? ধমক না দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 6038 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা। আমি 10 বছর নবীর খেদমত করেছি। মা ক্বালালি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা। নবী কখনো বলে নাই এটা কেন করেছো, এটা কেন করনি। নবী কখনো ধমক দেয় নাই, কখনো বলে নাই। ভাই কত নাম্বার গেল? 32 না 32 কি কয় 31? 32 গেছে, হ্যাঁ 32। 33 নাম্বার, শিশুকে ছোটবেলা থেকে ভদ্রতা শিখায় দেওয়া, মানুষের ব্যাপারে ওর ভিতরে যেন প্রতারণা না আসে, এটা শিখানো। আবু দাউদের হাদিস, তিরমিজিরও হাদিস, 2678 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমাকে বলছে, আনাস ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফাল। আনাস তুমি যদি পারো, তোমার রাতটা এমন হয়, তোমার দিনটা এমন হয় যে তোমার অন্তরে কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ নাই, মানুষের প্রতি বিদ্বেষ নাই, তুমি এমনটাই হওয়ার চেষ্টা করবা। আনাস তোমার ভিতরে কারো প্রতি খারাপ বিদ্বেষ রাখবা না, যদি এমনটা করতে পারো, এটা যদি করতে পারো, আমার সুন্নাহ জিন্দা করলা, আর আমার সুন্নাহ যদি জিন্দা করতে পারো, জান্নাতে ওই ব্যক্তি আমার সাথে থাকবে। নবীজি বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা। ওই 3 কন্যা অভিভাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে কন্যা রহমত না চেহারা কালো হওয়া? রহমত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় ছাত্রীরা লেখাপড়া করে, এই জন্য কন্যাকে অবজ্ঞা না করে, কন্যাকেও সুশিক্ষায় শিক্ষিতা করার মানসিকতায়, তাদেরকে আদর্শ সভ্য একজন মা হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মহিলা মাদ্রাসায় দেওয়া, এটা অভিভাবকের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ আমাদেরকে কন্যাদেরকেও যথেষ্ট গুরুত্ব সহকারে যেন আমরা একজন সভ্য আদর্শ রমণী হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের হাদিস 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া ভোগের জায়গা। এই দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী, একজন নেককার স্ত্রী যদি কারো হয়, আল্লাহ তাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ দান করছে। তাহলে কন্যার দাম অনেক বেশি, কারণ কন্যা বোন হয়, কন্যা মা হয়, কন্যা কন্যা হয়, কন্যা শাশুড়ি হয়। সবচেয়ে বড় ব্যাপার, আমরা সবাই কোনো না কোনো কন্যার পেট থেকে দুনিয়াতে আসছি, ঠিক না? কন্যা এই জন্য বললাম, আমার মা কারো কন্যা, আপনার মা কারো কন্যা, আমাদের প্রত্যেকের মা আরেকজনের কন্যা। মা না হলে আমরা দুনিয়াতে আসতাম না। এই জন্য মায়ের অনেক দাম, কন্যার অনেক দাম। আল্লাহ আমাদেরকে গুরুত্ব সহকারে, আজকে যে কথাগুলো শুনলাম, কন্যাদেরকেও যেন যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা আদর্শ সভ্য মানুষ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কন্যা হোক অথবা ছেলে হোক, শুকরিয়া আদায় করার বিষয়। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের জীবনটা বড় আশ্চর্য। মুমিনের জীবনে কল্যাণ আসলে মুমিন শুকর আদায় করে, ফাকানা খায়রাল্লাহ। এই শুকরিয়া আদায় মুমিনের কল্যাণের কারণ হয়ে যায়।
মুমিনের জীবনে কোনো বিপদ আসলে সবর, মুমিন ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, সবর করাও মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায়। শুকরিয়া আদায়, এটাও মুমিনের জন্য কল্যাণ। সবর করা, এটাও মুমিনের জন্য কল্যাণ। কৃতজ্ঞতা প্রকাশ করা, এটাও মুমিনের নাজাতের কারণ হয়ে যায়। সবর করা, এটাও মুমিনের নাজাতের কারণ হয়ে যায়। পুরো আলোচনাটা এতটুকু বুঝে থাকলে বলেন, কন্যা কার নেয়ামত? ছেলে কার নেয়ামত? উভয়টা হলেই শুকরিয়া আদায় করা। ছেলে মেয়ে দুনিয়াতে আসার পর প্রথম করণীয় তাদের কানে আজান দেওয়া। এইখানেও আমরা কন্যাদেরকে যথেষ্ট অবহেলা করি। ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে আজান দেওয়া দূরের কথা, ভুইলা যায়, কাউরে জানায়ও না হের যে মেয়ে হইছে। ছেলে হওয়ার আগেই পুরা ফেসবুকের মাধ্যমে সারা দুনিয়া জেনে ফেলে তার ছেলে হইছে। মেয়ে হওয়ার পর দিন কেটে যায়, বিকালে বন্ধুরা ফোন দিয়ে খোঁজ নেয়, কি খবর, আমাদের তো সুসংবাদ জানার কথা ছিল, কি অবস্থা, তোদের বাতিজি হইছে, হ তোকে বাতিজি হইছে, কখন আসছে দুনিয়াতে? সকাল 8টার দিকে। তো সকাল 8টায় দুনিয়াতে আমাদের ভাতিজি আসলো, তুই এখন বিকাল হয়ে গেল এখনো জানাইলি না? ব্যস্ততার কারণে জানাইতে মনে নাই। যদি ছেলে হইতো, যদি 8টায় দুনিয়াতে আসতো, 7টা 59 জানাই দিত আপনার। এগুলা না করা, ছেলে মেয়ে যে হোক তার কানে আজান দেওয়া। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 5105 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা হিনা ওয়ালাদাতু ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিসসালাহ। যেদিন নবীজির নাতি হযরত হাসান দুনিয়াতে আসলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন হযরত হাসানকে জন্ম দিলেন, সাহাবী বলেন আমি দেখলাম নামাজের যে আজান, নবীকে দেখলাম অবিকল নামাজের আজানের মতো হযরত হাসানের কানে আজান দিতে দেখলাম। এ হলো 1 নম্বর করণীয় সন্তান দুনিয়াতে আসার পর। 2 নম্বর করণীয় তাহনিক করা। তাহনিক মানে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের মুখ থেকে খেজুর চাবানো, থুতু নিয়ে সন্তানের মুখে প্রথম খাদ্য হিসাবে দিবেন। সহিহ বুখারীর 3909 নম্বর হাদিস। এই হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। মনে রাখবেন, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, এই হিজরতকারী সাহাবীদের প্রথম যে সন্তান দুনিয়াতে আসছে তার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি হলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি। তার মানে হযরত আবু বকর হলেন নানা, হযরত আসমা হলেন মা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের হলেন ছেলে, আর বাবার নাম হলো জুবায়ের। তাহলে বাবা জুবায়ের, মা হযরত আসমা, আর নানা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ছেলেটা দুনিয়াতে আসার পর নবীজির কাছে নিয়ে গেলাম, ওয়াদাতুহু ফি হাজরি, আল্লাহ রাসূলের কোলে রাখলাম। দা বিতামরা, নবীজি খেজুর আনলেন। ফামাদাগাহা, মাদাগা শব্দের অর্থ চাবানো, নবী খেজুর চাবাইলেন। ফাতাফালা ফি ফিহি, নবীজি খেজুর চাবানো থুতু আব্দুল্লাহর মুখে দিয়ে দিলেন। এখানে 2টা ফি বলছি, তাফালা ফি ফিহি। প্রথম ফি এটা হলো ইংরেজিতে টু আছে না, টু টু, গোয়িং টু, কামিং টু আছে না, ওই টু ওইটা হলো ফির মতো আর কি আপনার। তো ইংরেজি যারা বুঝেন তারা বোঝার কথা। প্রথম ফি। দ্বিতীয় ফি মানে মুখ, মানে প্রথম ফি এটা হলো আপনার, এটাকে বলা হয় হরফুল জার। কি বলা হয়? হরফুল জার মানে হলো যেই হরফটা পরের যেই শব্দটা আসবে তাকে জের দিবে। তো প্রথম ফি এটা একটা হরফ, পরের ফি মানে মুখ। সুবহানাল্লাহ। তাহলে একটা হলো হরফ, একটা হলো অক্ষর, আর একটা হলো শব্দ। তো প্রথম ফি এটা হলো অক্ষর, পরের ফি এটা হলো শব্দ। নবীজি আব্দুল্লাহর মুখে থুতু দিয়ে দিলেন। তো এই থুতু যখন তার পেটে গেছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আবিদিল্লাহ রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাদ্য প্রথম যায় নাই, আল্লাহর রাসূলের মুখের থুতু মুবারক আমার সন্তানের পেটে খাদ্য হিসাবে প্রথম খাদ্য গেছে। ওয়াহান্নাকাহু বিতামরা, নবীজি একটু খেজুর আব্দুল্লাহর মুখের ভিতরে তালুতে লাগায় দিয়েছে। এটাকে বলে তাহনিক। কি বলে? তাহনিক।
তিন নম্বর, আমরা যারা নবজাতককে দেখতে যাব, মামা, চাচা, খালা, খালু, ফুফা, ফুফু, আমরা তার জন্য বরকতের দোয়া করব। আবু দাউদের হাদিস 5106 নম্বর হাদিস, খুব মন দিয়ে শুনবেন। এই হাদিসের মধ্যে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো, নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরাও যে কোনো শিশুকে দেখতে যাইলে, ছেলে হোক মেয়ে হোক, তার জন্য বরকতের দোয়া করব। আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, শিশু কান্না করলে তার কান্না থামায় দেওয়া। মা ডেক দিতে গেছে, মা নামাজে দাঁড়াইছে, মা রান্নার কাজে আছে, আপনি বাবা ঘরে আছেন, শিশু কান্না করা শুরু করছে, তাড়াতাড়ি গিয়ে ওরে কোলে নিয়ে ওর কান্না থামান। মা যদি নামাজের মধ্যে থাকে, বাসায় যদি তখন কেউ না থাকে, মা লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার কান্না থামাতে হবে। ইসলাম শিশুর অধিকার এইভাবে রক্ষা করতে বলছে। দলিল সহিহ বুখারী 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লাআকুমু ইলাস সালাহ উরিদু আন উতাওবিলা ফিহা ফাসমাউ বুকা আস-সাবিয়্যি ফাআতাজাওয়াজু ফি সালাতিহি কারাহিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি। আমি নামাজে দাঁড়াই, লম্বা কেরাত পড়ার নিয়ত করি। নবীজির বক্তব্য, নবী বলেন, আমি নামাজে দাঁড়াই, লম্বা কেরাতের নিয়ত করি। ওই মুহূর্তে যদি আমি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, আমি আমার কেরাত সংক্ষিপ্ত করি। লম্বা কেরাতের নিয়তটা পাল্টায়া কেরাত সংক্ষিপ্ত করি। কেন? আমার পিছনে যারা নামাজ পড়তেছে তাদের মধ্যে মহিলা আছে, মা আছে, ওই শিশুর মা আমার পিছনে আছে। আমার নামাজ যদি লম্বা হয়, তাহলে মা পিছনে তার নামাজও লম্বা হবে, শিশুর কান্নাও বাড়তে থাকবে। এই জন্য আমি সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি, যেন শিশুর কান্নাটা থেমে যায়। কিভাবে থামবে? মা আমার পিছনে তাড়াতাড়ি নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার শিশুর কান্না থামাবে। আমি নবী সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে মা এবং শিশুর অধিকার প্রতিষ্ঠিত করি।